অনেক গরম আর ভিডিও করে আসছিলাম, আসার পথে তোমাদেরকে একটা মানে জিনিস দেখাবো। জিনিস বলতে কি, আমি যে পার্কে বসি প্রত্যেক দিন, আমি আগে যখন মন খারাপ থাকতো তখন যে পার্কে বসতাম সেই পার্কটা তোমাদেরকে দেখাবো। এটা খুব আমার ফেভারিট এবং আমার প্রিয় এবং কাছের পার্ক। চলো সেটা তোমাদেরকে কিন্তু আজকে দেখাবো। যেহেতু আমার সেই পার্ক দেখাবো, আমি যে পার্কে বসি, তা এই পার্কটা NKDA পার্ক। আর এটা কিন্তু নিউ টাউন ডিএলএফ থেকে একটু সামনে এসে তারপরে পড়ে। দেখো এই কোণা থেকে ডিএলএফ থেকে সোজা এসে এই কোণা, তারপরে সোজা। চলো যাবো আমি। এদিকটায় ডিএলএফ, আর এই রাস্তা ডিএলএফ থেকে সোজা আসলে এই পার্কটা পড়ে। তোমরা যদি কখনো আসো তাহলে এইভাবে আসবে। চলো এখন ঢুকবো। আর এই পার্কের মধ্যে কিন্তু দুর্গাপুজো হয়, সেটাও তোমাদের দেখাচ্ছি। তা দেখো NKDA পার্ক সকাল 5টা থেকে 8টা, মানে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দেখো দুর্গাপুজো হয়, প্যান্ডেল করছে। আর এখানে সবসময় লোক থাকে, বেশিরভাগ সময় লোক থাকে। আমি সন্ধ্যেবেলা আসলে বেশ ভালো লাগে, বেশি লোক এখানটা হাঁটাচলা করে। আর কিছু মেয়ে টেয়ে থাকে, আসলে এখানে ভালো লাগবে, তাদের সাথে গল্প করতে পারে, নতুন বান্ধবী খুঁজে পাবে। এই দিকটায় বেশি মুরব্বী লোক বসে, দেখতে পাচ্ছ। পার্কে আমি যখন মন খারাপ থাকে, মন ভালো লাগে না, তখন কিন্তু এসে বসি। দেখাই তোমাদের ঘুরে ঘুরে ভালো করে। দেখো মেয়েরা বসে আছে। বন্ধুরা, এই পার্কের আমার সবচেয়ে ভালো লাগে যে জায়গাটা, সেটা হলো ওই যে মূর্তিটা, ওই মূর্তিটা, এই যে বৌদ্ধ মূর্তিটা। অনেক মেয়েটে বসে আছে সামনে, আমি একটু ভিডিও বন্ধ করব। প্রচুর গরম পড়েছে, পুরো গা ঘেমে যাচ্ছে। আর কি বলবো বলো, মানে এই জায়গাটা একটু লোকজন যাওয়া আসা করে না, তো এই কারণে একটু এই জায়গায় এরকম হয় আর কি। সে কারণে ক্যামেরাটা অফ করে আসলাম। ওই জায়গাটা ওরা খুব মানে জড়িয়ে ধরে পড়ে বসে আছে, এরকম ধরনের কাহিনী আছে, সেটা তোমাদের দেখালাম না। তো এটা আমার মানে ভালো লাগে, নিরিবিলি অনেকটা। সন্ধ্যেবেলা একটু ভিড় হয়, আর দুপুরের টাইমে একদম ভিড় হয় না। আর দেখো এটা আমার কাছের বলে প্রিয়তা না, এমনি ভালো লাগে। মানে খুব লোক কম আসে এখানটায়, সন্ধ্যেবেলা একটু ভিড় হয়। তো এটা আমার কাছের এবং আমার খুব প্রিয় পার্ক। মানে একটা পার্কে বেরিয়ে আর একটা পার্কে যাবো। এই দেখো একটা পার্কের গেট শেষ করলাম, পরপর পার্ক। কিন্তু NKDA পার্কের একটা সিস্টেম আছে, এগুলো পরপর পার্ক। এরপরে একটা পার্কে ঢুকবো। এখানে একটা খেলার মাঠ আছে, এর পরে একটা পার্ক। তো এই মাঠটা পার করে যেতে হবে, বেশ অনেকটাই ঘুরতে হয়, এখান থেকে হেঁটে যেতে হয়। এদিক থেকে কিন্তু আসা যায়, এখান থেকে ডিএলএফ হয়ে আমি এখান থেকে আসি, হেঁটে আসি সেদিনকে। মানে আমি সবসময় চাই টাকা বাঁচাতে, টাকা সেভিং করতে। এখানে এই পথ দিয়ে আমি হেঁটে আসি, ডিএলএফ নামি আর ওখান থেকে হেঁটে আসি, এই পথ ধরে হেঁটে আসি এই পার্কের ভিতর দিয়ে। চলো একটা গল্প তোমাদেরকে বলবো। তো দেখো আমি সেই ওই পার্ক থেকে ঘুরে মাঠ ক্রস করে চলে এসেছি আরেকটা পার্ক। আমি বেশিরভাগ বসি এই পার্কে একটা জায়গায়, সে জায়গাটা তোমাদের দেখাবো। এই যে এখন গেট দিয়ে ঢুকছি, দেখো এটা এই পার্কটা সকাল 5টা থেকে তোমার বিকেল 8টা পর্যন্ত। 8টা বাজলে কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। খুব ঠান্ডা সৃষ্ট জায়গা এবং পরিবেশটাও ভালো, সবসময় মোটামুটি লোকজন থাকে। আর এই যে এই সিটে বসে আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। তখন মনটা খারাপ ছিল না, হট করে কি মাথায় ভূত চেকেছিল, একটা মেয়েকে প্রপোজ করেছিলাম। প্রপোজ করে নি, মানে প্রপোজ করার চেষ্টা করেছিলাম। তারপর থেকে আর তার সাথে দেখা করি না, আর কথা বলি না। ও হয়তো হালকা রাজি ছিল, তো আমি অতটা আর, একবার ট্রাই করেছিলাম, তা ও একটু করছিল, নটাঙ্কি মারছিল বলে আমি আর পরে ট্রাই করিনি। চলো আর একটু এগিয়ে যাই। আসলে জল বাঁধে এই পার্কে, কিন্তু এই ফুটপাতে জল ওঠে না। আর এখানে অনেক মাছ টাছ আসে এই জলে, আমি একবার দেখেছি। এই এই যে এগুলো, এর মধ্যে কিন্তু মাছ টাছ আসে অনেক সময়, ঠিক আছে। এই যে জলগুলো, ওই যে গোল ছাউনি করা আছে দেখতে পাচ্ছ সাদা করে, ওইখানটায় আমি বেশি সময় বসি। তা এখন বসবো না, কেননা ওই জায়গাটার লোকজন বসে আছে, আমি ভিডিও করতে পারবো না। তা বসে কী করবো তোমাদেরকে বলতে পারবো না, অনেক লোক বসে আছে। সামনে
ওরা ডিস্টার্ব বোধ করবে। আর এই পাশে যে দোলনা দেখছো, ওই যে দোলনা দেখো, দুটো ঝুলন্ত দোলনা, ওই যে ওই দোলনায় দুটো মেয়ের সাথে পরিচয় হলো, বোন বলেছিলাম তাদেরকে, তা দোল খাচ্ছিলো, আমি যে কথা বলেছিলাম সেখান থেকে ওদের সাথে পরিচয় হয়েছিল। তা ওই 2-3 বার তারপর দেখা হয়েছে, আর দেখা হয়নি। এখানে বাচ্চারা খেলাধুলা করে। তা আমি সামনে এই বেঞ্চে পড়বো। আর ওই যে মেয়েটা দেখতে পাচ্ছ, একটা মেয়ে, ওকে একটু পছন্দ করতাম। মেয়েটার সাথে আমার কথা হয়, আমি কথা বললাম, মানে ওনার ঠাকুমাকে আমি খুব ভালোবাসতাম। ঠাকুমা খুব আমাকে মানে বুঝতে পারেন, একটু মাথার সমস্যা হয়ে গেছে হালকা। তা আমি ওনার সাথে খুব মজা করি, আমি হেডফোন টোন দিয়ে উনি গান শুনে। তো উনি প্যারালাইসিস হয়ে গেছে বলছে, এখন আর বেরায় না। তা আমি কথা বললাম বেশ অনেকক্ষণ, চাইলে তোমাদের কথাটা শোনাতে পারতাম, তো বাস ওগুলো শুনিয়ে লাভ কী কথা হলো। তা বিশ্বাস করতে হবে, আমি কিন্তু সব সত্যি কথা বলি। এবার ওই ভাবছি ওই মেয়ে মানে ঠাকুমার জন্য কিছু ফল টাল একদিন নিয়ে আসবো, একটু বসি, আমি যে বসে কিছু কথা বলি। ঠাকুমার সাথে অনেক মজা করতাম, তাই ভাবছি কিছু ফল টাল নিয়ে আসবো, একদিন দেখা করবো, যেহেতু তুই প্যারালাইসিস হয়ে আছে। আর অনেক দিন হয়ে গেছে আমি এই কারণে দেখি না, বলছি উনি এই কারণে বাইরে আসে না আর কি। আগে এসে বসতো ওই জায়গাটায়, এসে বসতো, এখন আর বসে না। দেখো ঘাম কিন্তু প্রচুর পরিমাণে ঘাম, মানে ভিডিও করে বাড়ি যাচ্ছিলাম, তা তোমাদেরকে ভাবলাম এই পার্কটা তো আমার খুব ফেভারিট, বা আমি পার্কে একটু বসি। আর সেটা আমার লাইফ, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ, মানে আমি আমার সম্পর্কে জানতে হলে তো অবশ্যই আমি কোথায় কোথায় বসতাম, কোথায় কোথায় বসি, সেগুলো তোমাদের দেখাতে হবে। তাই তোমাদেরকে দেখালাম। দেখো পার্কটা বেশ সুন্দর এবং পরিবেশটা ভালো। তোমরা আসবে কী করে, অনেকটা দূর, এখানে দেখার কিছু নেই তেমন, ফাও এসে লাভ নেই। আর যদি আশেপাশে কেউ আমার ভিডিও দেখো, তা আসবে এসে অবশ্যই, যদি কেউ আশেপাশের আমার ভিডিও কেউ দেখো, তা আসলে এখানে কমেন্ট করে জানাবে দাদা গেছিলাম পার্কে। আর এই ছিল আমার পার্ক, আরেকবার তোমাদেরকে দেখায় একটু। বেরোবো এখন, এটা আমার বাড়ির কাছাকাছি খুব গেট, এখান থেকে বেশি দূর লাগে না। আর পার্কটা এই কিছু সিট আছে এরকম ধরনের, আর কিছু গোল গোল করা আছে যে ছাতি দেওয়া, বৃষ্টি হলো ওখানে যেয়ে বসতে পারবে। আর ক্যামেরা আছে, এখানে ক্যামেরা সিস্টেম আছে, কোনো উল্টোপাল্টা কিছু করবে না, কোনো গাছ টাছ কিছু কাটবে না, গাছের ডাল ভাঙবে না, তাহলে ধরা পড়ে যাবে। আর ক্যামেরা খুব স্টিক এখানে নিউ টাউনে। আর আর এখানে বসলে অনেক স্কুল গার্ল দেখতে পাবে, তাদেরকে তেমন ডিস্টার্ব করবো না, কেন ক্যামেরা আছে যেহেতু ধরা পড়ে যাবে। আর সন্ধে 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটা। আর ভোর 5টায় লেখা আছে, 5টায় খোলে কিনা আমি জানি না, কোনোদিন 5টার সময় আসিনি, হয়তো কোনোদিন যদি মর্নিং ওয়াক করতে করতে আসি তাহলে আসবো, দেখাবো খোলা থাকে কিনা। চলো এখন বেরিয়ে যাবো এখান থেকে, বেশ অনেকটা সময় কাটালাম বা অনেকটা হাঁটলাম। শুধু এই পার্ক দিয়ে আসার কারণ হলো তোমাদেরকে এই পার্কটা দেখাবো বলে, আমার বাড়ির কাছে এবং আমার ফেভারিট পার্ক। চলো এখন বেরিয়ে যাব। কেমন লাগলো আমার এই ফেভারিট পার্ক বা আমার বাড়ির পাশের পার্কটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই তো পার্ক, আর পার্কের ওই এসেই একটু সামনে এখানে একটা শনি মন্দির আছে, তোমাদেরকে দেখাই শনি মন্দিরটা, তারপরে বলছি। মানে কাহিনী হলো, এইখানে শনি মন্দিরটা দেখাই, তারপরে বললে ভালো হবে। এই যে শনি মন্দির, তা এইখানে একটা শনি মন্দির, আর একদম এই রাস্তার মানে আমার বাড়ির সামনে কাছাকাছি একদম ওইখানে একটা শনি মন্দির আছে। এবার যখন কখনো কেষ্টপুরের ভেতরে যদি আসো ডিএলএফ হয়ে টোটো ধরে, তাহলে তুমি যদি বলো শনি মন্দির নামবো, তাহলে কিন্তু এইখানে নামিয়ে দেবে। আর যদি বলো টোটো স্ট্যান্ড মানে ঝিলপার শনি মন্দির বা চণ্ডীবেড়িয়া শনি মন্দির বলো, তাহলে ওই শনি মন্দির নামিয়ে দেবে। তাই এটা খেয়াল রাখবে। আমি অনেকে দেখেছি, অনেকে এইখানে নামিয়ে দেয়, সে আবার বলে না আমি এইখানে নামবো না, সামনে নামবো, এটা কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে? তা তোমরা যখন কখনো আসবে, যদি বলো শনি মন্দির, এই শনি মন্দির বলো না, দুটো শনি মন্দির আছে, তোমাদের আরেকটা শনি মন্দির আমি দেখাবো, চলো দেখাচ্ছি। রাস্তা দেখো, এখানে রাস্তাগুলো কি অবস্থা, মানে এই রোডটা মানে কি বলবো, মাসে একবার করে খোঁড়ে। আর বছরের বিভিন্ন মানে কোনো সময় গ্যাসের পাইপ, কোনো সময় জলের পাইপ, কোনো সময় ইলেকট্রিসিটির তার, মানে এতে কাজ হতেই আছে, এই রাস্তা সবসময় কাজ হতেই আছে। মানে বছরে 3-4 বার করে খোলা লাগে এই রাস্তা, কোনো সময় অনেক ডিপ করে, কোনো সময় কম ডিপ করে, কবে যে এর কাজ পুরো কমপ্লিট হয় তা কে জানে।
বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আর একটা শনি মন্দির দেখাবো। দেখো এই একটা শনি মন্দির দেখতে পাচ্ছ। তা এই যে এই রাস্তা শো লাস্টে যাব, এখানে যাওয়ার কারণ হলো আমার কোনো এটিএম কার্ডগুলো হারিয়ে গেছে। আর তোমার যে এটিএম কার্ডগুলো হারিয়ে গেছে, এবার টাকা তোলার খুব প্রবলেম হয়ে গেছে। টাকা আমি এখন মানে ক্যাশ তুলবো, তাই সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে 5 টাকা মানে 100 টাকা দিলে 5 টাকা নেবে। এবার 500 টাকা তুলো 5 টাকা, 1000 টাকা তুললে 10 টাকা। তাই এখন তুলবো, কালকে এসেছিলাম তুলতে পারিনি, আজকে তুলবো। তোমার থেকে বলেছিলাম আগের ভিডিওতে। চলো দেখি দোকান খোলা আছে কিনা, তুলবো। চলো এই যে দোকান থেকে টাকা তুলবো। কি গরম কি গরম, তা টাকাটা তুলে নিয়ে আসলাম। অল্পই টাকা তুললাম, 200 টাকা তুলেছি, তা 5 টাকা দিতে হলো। তা এটিএম কার্ড নেই বলে এই প্রবলেমটা হচ্ছে। বাড়ি খুব কাছাকাছি এসে গেছি, চলো বাড়ি ঢুকি। প্রচুর গরম, প্রচুর গরম, লাল হয়ে গেছে পুরো। রাত্রে এই রাস্তা দেখাচ্ছিলাম, দেখো এই রাস্তার অবস্থা দেখো একবার। এদিকে জল, ওদিকেও জল, দেখতে পাচ্ছি কী অবস্থা। মানে এটা কিন্তু একটা সময় বড় রাস্তা ছিল। এই যে এই নিউ টাউনে এখন এই জল যাচ্ছে বলে, এই যে নিউ টাউনে কিন্তু গঙ্গার জল যাচ্ছে, গঙ্গার জল পাইপে করে এর খাল হয়ে যাচ্ছে। এই খালটা কিন্তু একটা নোংরা খাল ছিল, কচুরি পোনা নোংরা ফেলতো লোক। আর সেই খাল ঘিরে দিয়ে একদম দেখো ঘিরে দিয়েছে নেট দিয়ে দিয়ে, এর ভিতরে জল পাসিং হচ্ছে। মানে এই নিউ টাউনে যত পরিমাণে জল লাগে সব এই গঙ্গার জল এখান থেকে যায়, আর ওখান থেকে রিফাইন হয়ে ওঠে। আর শুনছি এখন নাকি এরপরে পুরো পাইপ করে দেবে, এই দিয়ে এর মধ্যে রাস্তা করে দেবে, রোড হবে। জানি না কবে হবে। এখান থেকে পুরো মানে এটা বুঝিয়ে দিয়ে এর তলা দিয়ে পাইপ থাকবে, পাইপ থাকবে কি এর মধ্যে হয়তো ব্রিজ টাইপের করবে, করে এর উপর দিয়ে রাস্তা করে দেবে, আর নিচ দিয়ে পাইপ থাকবে, জলের পাইপ যাবে। কেন লাগে না, ওই জলের পাইপ রাখলে হয়ে যায়, এরকমভাবে করা লাগে না। আর রাস্তা এত ছোটো তো, মেন রোড হয়ে যায়। তো এই জমি এসব জায়গায় জমির দামও বেড়ে যাবে, আর এলাকাটাও সুন্দর হবে, আর মানুষের এত কষ্ট করতে হবে না। এর মধ্যে কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, এরকম পরিস্থিতি দেখো। সরু রাস্তা কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ভ্যান তাই ঢুকতে গেলে খুব চাপ হয়ে যায়। এরকম খুব বাজে করে ফেলেছে রাস্তাটা। এখন ভাঙতে ভাঙতে একটু বড়ো হয়ে গেছে এদিক ওদিকে সাইডে, অনেকে একটু সরিয়ে বাড়িগুলো করছে, অনেকে আবার একদম রাস্তার গায়ে বাড়ি করেছে। চলো বাড়ি খুব কাছাকাছি চলে এসেছি। তা বন্ধুরা এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, আর দেখো আমার পাকা চলে অলরেডি 3-4 মিনিট চলছে, তো ঘাম মুখ থেকে যাচ্ছে না। আর কি গরম দেখো, মানে কতদিন হয়েছে আমি বাইরে ভিডিও করতে যাই না। এই গরমে আমি ভাবছি আমার মেন চ্যানেলের জন্য কীভাবে ভিডিও করতে যাব। মানে দেখতে পাচ্ছ কী অবস্থা, মানে এইটুকু হেঁটেছে এইটুকু এ করেছে, তো আমার মানে পুরো গরমে ঘেমে যাচ্ছে। আর এইভাবে যদি মাথায় চুল থাকে তাহলে তো পুরো মাথায় ইনফেকশন হয়ে রাখবে। এই গরমে এত ঘামে না, মাথার মধ্যে ঘেমে ইনফেকশন হয়ে যাচ্ছে ওটা অবস্থা। তবুও হাল ছাড়বো না, দরকার বলে নেড়াও, সবসময় নেড়া হয়েও তোমাদের জন্য ভিডিও করবো গাইস। আমি লড়তে চাই এবং লড়ে তোমাদের মন জয় করতে চাই। ভালো কিছু না দিলে তো তোমরা সাবস্ক্রাইব করবে না, তোমরা পাশে থাকবে না আমি জানি, কিন্তু ভালো কিছু দিতেই হবে। ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, থাকো আর শক্তি দাও। আমি জীবনকে অনেক দূরে নিয়ে যেতে চাই, তোমাদের তো সাপোর্টও দরকার, এবং নিজেকেও কিছু ভালো কিছু না করলে তো তোমরা সাপোর্ট করবে না। আর সোশ্যাল মিডিয়ায়ও কিছু করতে চাই, একটা ইচ্ছা আছে, সেই কারণে তোমাদের জন্য তোমাদের পিছনে উঠে পড়ে লেগেছি। ভিডিও করতে হবে আর ভিডিও করবো, চলো। আর এইটা আমার খুব কাছাকাছি পার্ক, আর এটা আমার লাইফ স্টাইল, যেহেতু ব্লগ ভিডিও চ্যানেল, তোমাদেরকে সবসময় আমি আমার লাইফের সম্পর্কে বা আমার ফেভারিট জায়গা, ফেভারিট খাবার সব কিছু দেখাবো এই চ্যানেলে থাকবে। আর মেন চ্যানেলে থাকবে সেগুলো মানে খুব সুন্দরভাবে এডিটিং করা থাকবে, যেগুলো একটু কম এডিটিং করি, ওগুলো এডিটিং করে আমার ইচ্ছা ওই চ্যানেলটা না খুব সুন্দরভাবে সাজাবো। ওই চ্যানেলটা থাকবে কেমন বলো তো, মানে একটা নাটক টাইপের, মানে একটা শর্ট ফিল্ম টাইপের সুন্দর সুন্দর ভিডিও বানাবো ওই চ্যানেলের জন্য, এরকম ইচ্ছা আছে। প্রথমে আমি কয়েকটা ব্লগ ভিডিও ছেড়েছি, হাই গাইস আমি এই ঘুরতে এসে গেছি, কিন্তু ওই চ্যানেলটা আমার ইচ্ছা আছে এভাবে সাজাবো। জানি না ওই চ্যানেলটা পরবর্তীতে ক্যাটাগরি চেঞ্জ করলে গ্রোথ আসবে কিনা, তবু চেষ্টা করব প্রথমে কিছু কিছু ভালো ভালো ভিডিও দিয়ে। তা ওই চ্যানেলটা ওই কারণে আমি এখন ভিডিও করছি না তেমন একটা, মানে ওই চ্যানেলটা প্রথম ধরনের কিছু ভিডিও করবো ভাবছি, শর্ট ফিল্ম টাইপের, ছোট্ট মানে
ভিডিও হবে, মানে ব্লগ ভিডিও টাইপের ঘুরতে যাওয়া ভিডিও হবে, কিন্তু একটু অন্য স্টাইলে করতে যাচ্ছি, অন্যরকমভাবে, আর অন্য কিছু দেখাতে যাচ্ছি ওর মধ্যে। চলো, ভালো থাকো, লাভ ইউ অল। আর কেমন লাগলো আমার পার্কটা অবশ্যই বলবে, আর দেখতে থাকো রমেটাদা ভিডিও। অনেক সময় অনেক কিছু শিখতে পারো, অনেক কিছু দেখতে পারো, অনেক কিছু ভালো লাগবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে আবার নতুন কোনো